গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই মাত্র জাস্ট ওপরে এলাম, এসে বাসি নাইটিটা চেঞ্জ করে, বাসি ঘরদোর এখনও ঝাঁট পড়েনি, বাসি বিছানাও গোছানো হয়নি। তো তার আগে চা খাবো, চা খেয়ে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলবো, কারণ সকালবেলা তোমাদের দাদাভাইয়ের ফোনেতেই আমার ঘুম ভাঙে। বাট আজকে সকাল থেকে তোমাদের দাদাভাই এখনও ফোন করেনি, কেন কিসের জন্য জানি না, তো ফোন করেনি। আর কি বলবো, সেই কারণেই আর কি ফোন করব, আর বাড়িতে একটু ফোন করার আছে, দরকার আছে। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলবো। তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলবো আরও, কারণ তোমাদের দাদাভাই কালকে রাত্রে আমার বলেই রেখেছিল, যেহেতু আমাদের টিভি চলছে না, রিচার্জ করা হয়েছে তাও টিভি চলছে না, কেন কিসের জন্য জানি না। তো কি হয়েছে না হয়েছে সমস্তটা জানার জন্য আর কি সব পাল্টাবে বলছিল, জানি না এখন। তো তোমাদের দাদাভাই বললো যে লোক পাঠাবো, চলে আসবে। আর আজকে আমার পিসিমশাইয়ের ছাদ্য, তো ছাদ্য বলছি আশমান্না ঘাট ছাদ্য, গতকাল ছিল ছাদ্য আর শুক্রবার ছিল ঘাট। তো সমস্ত কিছু পেরিয়ে শুক্রবার ছিল ঘাট, আর শনিবার ছাদ্য, আর রবিবার আসপান্না। কোনো দিনই যাওয়া হয়নি। আজকে রবিবার, আজকে যাব ভেবেছি, জানি না কি হবে, কারণ ভোর থেকেই আকাশের ওয়েদার খুবই খারাপ, মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি হবে বোঝা যাচ্ছে না। কি করব সেটাই এখন ভাবছি, কখনো মেঘ কখনো বৃষ্টি। তো এখন দেখা যাক কি করা যাবে, তার আগে চাটা খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই বললো আর কি তাড়াতাড়ি আসবে ওরা, আর কি আমাকেও ফোন করেছিল একটু আগে। আমি বললাম যে দাদারা তাড়াতাড়ি একটু আসবেন, কারণ বেরোনোর ব্যাপার আছে, এখনও ঘর দর গোছানো হয়নি সমস্ত কিছু। আর কালকে একটু বাজারেও বেরিয়েছিলাম, কালকে তো কোনো ব্লগ শ্যুট করাই হয়নি, শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। অকালে পিসিমশাইটা চলে গেল, খুবই মনটা খারাপও লাগছিল, নানান কারণে আর কি ভিডিও করাই হয়নি, আর কোনো ভিডিও শ্যুটও আর কি কোনো ক্লিপস নিইনি আমি। বিকালে একটু বেরিয়েছিলাম সন্ধে দেওয়ার পর, কিছু কেনাকাটা করতে আর কি, পিসিমশাইয়ের জন্য কিছু কিনতে আর কি বেরিয়েছিলাম, পিসিমশাইয়ের জন্য বলছি সরি, পিসি আর ভাই আছে যেহেতু তাদের জন্য কিছু কিনতে বেরিয়েছিলাম। কিনে এসে রুটি ফুটি করে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট রুটি করার পর আর একটুও ভালো লাগেনি, তো শুয়ে পড়েছিলাম, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তো আজকে তোমাদের একবার দেখিয়ে দেবো। তো কেবিল লাইনে দাদারা আবার ফোন করছে, কেন কিসের জন্য, ফোনটা রিসিভ করে কথা বলে নিই, যদি আসে তারপর তোমাদেরকে বেলায় আমি দেখাচ্ছি কি কিনলাম না কিনলাম। আর ছাদ্য বাড়ি তো যাবোই, আজকে আসপান্না বাড়ি যতটুকু পারবো শেয়ার করব, কিন্তু আসপান্না বাড়ি কী শেয়ার করব বলো, নিজের একটা কাছের মানুষকে হারিয়ে ফেলেছি, মনটা খুবই খারাপ, তবুও যাচ্ছি, একটা স্মৃতি হিসেবেই ধরে রাখা, মানুষের মনে সারা জীবন থেকে যাবে জানি মানুষটা, কিন্তু এই যে ফোনে ক্যাপচার করে কিছু স্মৃতি তুলে রাখা, এটাই সারা জীবন রয়ে যাবে। ভেবেছিলাম মৃত্যুর দিন গিয়েছি, চলে যাওয়ার দিন কিছু ফটো তুলে রাখবো, বাট মন থেকে সেটা সায় দেয়নি, তাই তুলিনি। আজকে ইচ্ছা আছে একটুখানি জাস্ট ভিডিও ক্যাপচার করা, জানি না কে কী খারাপ ভাববে বা কে কী ভাববে, জাস্ট একটু করে রাখবো, ইচ্ছা হলে তোমরা দেখবে বা পোস্ট করবো আমার ইচ্ছা হলে, তো যতটুকু পারবো। চলো আজকে এখান থেকে ভিডিওটা আমি আরম্ভ করলাম, ভালো লাগবে, আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। চলো, ঘড়িতে এখন বকতে বকতে 9:20 হয়ে গেল, চাটা খেয়ে নিই, তারপর দাদা ভাইয়ের ফোন করছে বারবার, ফোনে কথা বলে নিই, তারপর তোমাদের সামনে পরে আসছি। ফোন করেছিল আমার হাজবেন্ড, খারাপ হয়ে গেছে সেটটা বক্স। हेलो, हाँ बोलो। अबे तुम आधा घंटा, तुमको 2 बजे हम आएंगे, वही 12 बजे तक पहुंच जाएंगे, 11 बजे तक। तुमको मैं फोन किया कि 5 मिनट में तुम्हारा हिस्ट्री में देख रहा हूँ, तुम भी आधा घंटा 1 घंटा से था का। तुम बोला 5 मिनट में मैं जानकारी दे रहा हूँ, 5 मिनट में दिया। तुम जाओ ना, डिश लगाते लगाते तो तुम्हारा 2 घंटा लगेगा। तुम लगाओ पहले, तुम लगाओ, हमारा है, तुम लगाओ। বলি সেটটা বক্স খারাপ হয়ে গেছে, हाँ এইটাই লাগান, এটা সুইচ কিভাবে, ওটা এই জ্যাকটা এটা করে দিন, ওটা টিভির জ্যাক, এদিকে করে দিন না, এদিকে সুইচটা কিভাবে প্রেস করব? হ্যাঁ প্রেস করা যাবে।
ওই দুটো সুইচ একসাথে কানেক্ট আছে, নাহলে আলাদা আলাদা করে করতে হবে। রাত্রিরে আসে আর ইঁদুরে দিনের বেলা রাখা যায়। চাকুটা একটু দিন না, চাকু দিতে হবে। এখন টিভিতেও ঠিক হয়ে গেছে, ইঁদুরে তার কেটে দিয়েছিল আর কি, তো সেই কারণে আর কি টিভি চলছিল না, কদিন ধরে রিচার্জ করা পড়েছিল। আর এদিকে দেখো আকাশের ওয়েদার, কালো মেঘে ছেয়ে এসছে আকাশের ওয়েদার একদম, কি বলবো। আর গুমসুমটা নেই, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে, একটা শীতল হাওয়া বইছে আর কালো মেঘে ছেয়ে এসছে। আর ওই দেখো দূরে নারকেল গাছটা, কি সুন্দর একটা বইছে বাতাস, খুব ভালো লাগছে একটা, কি বলবো, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর আম গাছগুলো দিকে দুলছে। তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম, কারণ এখন বর্ষাকাল চলছে, এরকমই ঝড় বৃষ্টি আর রোদ, কখনো চড়া রোদ কখনো বৃষ্টি, আর দিনে তো 10-20 বার বৃষ্টি হচ্ছে, আবার চড়া রোদ উঠছে, এটা বলার কথাই নেই। তো তোমাদের প্রাকৃতিক দৃশ্য দিয়েই চলো এবার নিচে যাব। তার আগে বাসি ঘরদোর এখন ঝাঁট পড়েনি, সমস্ত কিছু করব, কারণ এখন ঘড়িতে 10:30 অলরেডি বেজে গেছে। দাদারা এসছে অনেকক্ষণ হলো, 1 ঘন্টা হয়ে গেল দাদারা এসে কাজ করছে। কোথায় তার কেটেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক চেষ্টার পর খুঁজে পেল, তারপর সমস্তটা ঠিকঠাক হলো। তো তোমরা তো দেখতেই পেলে যে টিভিটা সারিয়ে দিয়ে গেছে দাদারা। এখন ঘড়িতে বাজে 11:15, তো অনেকটা দেরি হয়ে গেল আজকে বাসি বিছানা বাসি কাজ করতে। ওপরে বাসি ঘর তো এখনও ঝাঁট পড়েনি, বাসি বিছানাও গোছানো নি। চলো আমি তাড়াতাড়ি বাসি বিছানা গুছিয়ে নিই আর বাসি ঘরদোরটা ঝাঁট দিয়ে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কিনলাম পিসি ছেলের জন্য, তারপর সমস্ত কাজটা জলদি করে চাট করে নেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে না, আবার চান করে যাবো ওখানে। তো আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, সমস্তটা কাজকর্ম করে নেবো। চলো, দেখতেই পারছো অগোছালো হয়ে আছে বাসি ঘরদোর। আমরা তো জানতেই পারতাম না যে ইঁদুরের তার কেটে দিয়ে গেছে, বাট ঘরের ভেতর তো কোনো ইঁদুর ছিল না, ঘরের বাইরে যে ইঁদুর তার গেছে না, সেটাই গেছে ইঁদুর এসে তারটা কেটে দিয়ে গেছে। নাহলে তোমাদের দাদাভাই 2-3 দিন হলো রিচার্জ করিয়েছে, বাট সেটটপ বক্সে কোনো কানেক্ট হচ্ছে না, কাজ হচ্ছে না। তো তাই দাদাদের ফোন করা হয়েছিল, দাদারা এসে বলল যে এই সেটটপ বক্স 8 বছর হয়ে গেছে, আর তো হবে না, তো নতুন চেঞ্জ করিয়ে দিচ্ছি। আর তার মনে হয় কোথাও কাটা আছে, ওনারা একটা মেশিন নিয়ে এসে বসিয়ে আর কি দেখলেন, বলে তার কাটা আছে। তো অনেক খুঁজে বার করা হলো যে এখানেই তারটা কাটা হয়েছে, তো ওনারা ঠিক করে দিয়ে গেছেন আর বলেও গেছেন যে এরপর যদি তার কাটে তো তার ঠিক করা যাবে না, নতুন করে তার লাগাতে হবে, যেহেতু অনেকটা দিন হলো তারেরও বয়স হয়েছে আর সেটটপ বক্সেরও সমস্ত কিছুর বয়স হচ্ছে। কারণ আমার বিয়ের আগে থেকেই টিভি সেটটপ বক্স, তো সেই কারণেই অনেকটা দিনের ব্যাপার, তো সেই কারণেই বলে গেছে দাদারা। তো চলো তোমাদের সাথে বকতে বকতে আমার সমস্ত বাসি বিছানা গোছানো কমপ্লিটও হয়ে গেল। এবার আমি নিচে যাব, কারণ দেরি হয়ে যাচ্ছে। তার আগে তোমাদের জামা কাপড় দেখিয়ে দেবো কি কিনলাম না কিনলাম, চলো। এই দেখো আমার বাসি
বিছানা গোছানো হয়ে গেছে। আর বাঘটাকে এখন আপাতত এইখানেই রাখা হয়েছে, তারপর পরে ডিসিশন নেবো কোথায় রাখবো না রাখবো। তো আর এদিকে দেখো টিভি, আর এখানটাও হোজ হয়ে আছে, গোছাতে হবে, বাট আজ এখন টাইম নেই, গোছানোর টাইম নেই, পরে গোছাও। আর এদিকে দেখো এখানে এটা আছে, আর এইখানে গুছিয়ে রেখেছি, আর ওনাটা তো আমি নিয়ে যাবোই নিচে। চলো আমার বাসি ঘর দর ঝাঁট দেওয়াও কমপ্লিট। বাসি ঘর বারান্দার সমস্ত কিছু গুছিয়ে ঝাঁট দিয়ে দিলাম। এর জন্য কি কিনলাম না কিনলাম তোমাদের দেখিয়ে দিই, কারণ ওখানে অলরেডি 11:20 হয়ে গেছে। তো নিচে যাব, নিচে গিয়ে কিছুটা কাজ করে ভাত করে রেখে চান করবো, আবার রেডি হবো, বেরোবো। অনেকটা কি বলবো টাইমের ব্যাপার আছে তো না, তো সেই কারণেই তাড়াতাড়ি করছি আর কি। আর ফোন হাতে নিয়ে তো সমস্ত কাজটা কমপ্লিট করা যায় না, আগেও বলেছি এখনও বলছি। আর চেষ্টা করছি একটা স্ট্যান্ড কিনে নেওয়ার, অবশ্যই খুব তাড়াতাড়ি কিনবো। তোমাদের দাদাভাই আসুক, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলি, সমস্তটা হবে। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই তাহলে নিচে যাচ্ছি। কি জিনিস কেনা হয়েছে বলতে গেলে, আমরা বাজারে এখানে একটা দোকান আছে, ওখান থেকেই সমস্ত জিনিস কেনাকাটা করি আর কি, তো সেরকম কোনো ব্যাপার নয়। আর চলো ধনেখালি তাঁত নেওয়া হয়েছে পিসির জন্য। আর এই ব্লাউজটা তো প্রথমে দেখিয়ে দিই, এটা আমার জন্য আমি নিয়েছি আর কি, বাড়িতে পরার জন্য। এটা বাদ দাও। আর এই যে কাপড়টা নেওয়া হয়েছে দেখো, ধনেখালি তাঁত, আর এরকম একটা সুন্দর পাড়, একদম কি বলবো, এত কাপড়টা আমার ভালো লেগেছে। আমাকে অনেক কাপড় দেখাচ্ছিল জানো তো, আমি দেখছিলাম, দেখতে বসে কাঁচের উপর যেহেতু কাপড়গুলো সাজানো থাকে কাঁচ দিয়ে ঢাকা, তো দূর থেকে কাপড়টার উপর চোখ গেলাম, এই কাপড়টা বার করুন তো এই কাপড়টা দেখেই পছন্দ হয়ে গেছে, তো খুবই ভালো লাগলো। এই কাপড়টার দামটা আমি বলে দিচ্ছি, অনেকেই প্রশ্ন করো যে দাম বলো না কেন কাপড়ের দাম। তো এই কাপড়টার দাম নিয়েছে 1050 টাকা। এই কাপড়টা তো দাম অনুযায়ী কাপড় ঠিকই আছে, আর ধনেখালি তাঁতের তো দাম আছেই, যারা কাপড় সম্বন্ধে আইডিয়া আছে বা কাপড় কেনে তারা তো বলতেই পারবে। আর আমার পিসি যেহেতু সেরকম বয়স্ক মানুষ নয়, তো সেই হিসেবে আমি এটাই নিলাম। তো আমার কাছে এটা ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এই কাপড়টা পিসির জন্য নেওয়া হয়েছে, যেহেতু আমাদের পরে উঠবে না, আর ঘাটে তো ওটা হয়ে গেছে, মায়েরা দিয়েছে আরও কাকারা দিয়েছে, তো সেই কারণে আর কি ব্লাউজ নেওয়া হয়নি। আর ভাইয়ের জন্য এই জামাটা নিয়েছি। আমি আর না সবটা খুলে তোমাদের দেখাতে পারছি না, কারণ সবটা খুলে দেখাতে গেলে দেরি হয়ে যাবে, প্যাক করতেও দেরি হবে। আর এই জামাটা নিয়েছে ওই 590 টাকা, 590 টাকার মতো এই জামাটা নিয়েছে। জামার কোয়ালিটিটা খুবই ভালো, সুতির ওপর সাদা চেক, আর এটা নিয়েছে। আর ওর জন্য একটা জিন্স নেওয়া হয়েছে, এই দেখো এই জামাটার সাথে ওর জন্য একটা জিন্স নিয়েছি, এটা ভাইয়ের জন্য নিয়েছি আর এটা পিসির জন্য নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে বলো। আর এই জিন্সটার দাম নিয়েছে মেবি 700 টাকা, জিন্সটা দাম নিয়েছে 700-800 টাকার মধ্যে দাম নিয়েছে। আর এই জামাটা, আর তোমাদের দামটাও বলে দিলাম, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে জানিয়েও দেওয়া হলো। চলো আমি এবার নিচে যাই, কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে, 11:30 পুরো বাজে। তো নিচে গিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো যতটুকু পারবো। চলো আমি এবার এগুলোকে গুছিয়ে নিই। তো এদিকে দেখো সকালে তরকারি হয়েছিল, এটা কেটে দিয়ে গেছিলাম, তো তরকারি করেছিলাম আমি আলু ছেঁচকি। আর এদিকে হচ্ছে কি রান্না হচ্ছে, আগে ঝিঙে দিয়ে আলুতে ডাঁটা দিয়ে। আসো তুমি কি করবো করো। আর এই টক দই তোমার এখানে রাখবো, রাখছি টক দই, এখানে আছে সর্ষে বাটা, ছাঁকা, বেটের ছাঁকা। এদিকে আছে রাত্রিরে আলু ভাজা, ডাল দেওয়া হয়ে গেছে মিক্সারটা, এদিকে সরিয়ে রাখছি, পড়ে যাবে নাহলে হাত লেগে আমার। আর এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে টক ডাল, বর্ষাকালে টক ডাল আজকের মেনু। এদিকে ভাত ফুটছে, সেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো এখন ভাত ফুটে এসে গেছে।
আমটা টক আছে, হয়ে যাবে টক। এই হচ্ছে মাছলি। তেলে যখন রোদ বার করছে, তেলে রোদ বার করছে, আবার জল হচ্ছে, এখন আবার জল হচ্ছে জোরে জোরে, ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 2টো। তো বেলাই হয়ে গেছে যাওয়ার জন্য, কারণ কখন মিষ্টি কখনো মেঘ। তো বড় আমি নিচে কাপড় পরছি, তো দুজনে মিলে স্কুটিটা নিয়েই যাব। তো চলো চলে যাই আর কি। আবার যদি বৃষ্টি এসে যায় তো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, এরপর রেডি হয়ে বেরোতে যাচ্ছি। প্রচণ্ড জোরে জল এলো, তো দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর বড় মামিকে বললাম, তো তুমি রেডি? তো বড় মামি বললো, আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আমি আর যাবো না মোনা, তুই চলে যা একাই। তো একাই বেরিয়ে পড়লাম। একটুখানি জাস্ট এসছি তেলের মন, এটা ব্রিজের তলা। আর এই জল দেখো, প্রচুর বেগে বৃষ্টি পড়ছে, ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি। আর বাইক চালিয়ে তো আর ছাতা মাথা দিয়ে যাওয়া যায় না। আর এমন জায়গায় আমার পিসির বাড়ি, স্কুটি নিয়েও ছাড়া যাওয়া যাবে না, কারণ ওখানে অটো টোটো সেরকম চলে না। তারপর অনেক কষ্টে পিসিমশাইয়ের বাড়ি 4টে নাগাদ পৌঁছালাম। এই হলো আমার পিসিমশাই। আর বেশি কিছু তোমাদের দেখালাম না, জাস্ট পিসিমশাইকে একটু দেখিয়ে তোমাদেরকে এখানেই ভিডিওটা দেখাচ্ছি বলতে পারো। তারপর আমি খাওয়া দাওয়া করলাম, দাদা ভাই এসেছিলো, আমার বৌদি এসেছিলো, সবার সাথে একটু দেখা করে কথা বলেই বেরিয়ে পড়েছিলাম। কোথায় তারপর গেলাম দেখতেই পাবে। পাকে ঝাল দিয়ে এনেছে, মিষ্টি খেতেই পারবে না, চলে মরবি। বল হাই, এইদিকে না দেখে উল্টো দিকে পড়ে যাবি গো, এক গাঁট মেয়ে ওটা উঠছে দেখ না। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এলাম। তো এখন ঘড়িতে বাজে 8:30। এই মাত্র জাস্ট বাড়ি এলাম, কারণ ওখানে যেতে যেতে আমার বেজে গিয়েছিল 3:45 নাগাদ। কারণ তোমরা দেখলেই বাড়ি থেকেই বেরিয়েছি অলরেডি 2টোর সময়। তারপর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না, আমি যেতে যেতে 3:45 বেজে গেছে। 3-4 জায়গায় দাঁড়িয়েছি, অনেক বৃষ্টি হয়েছে আজকে, তো যেতে পারিনি, অনেক কষ্ট করে গেছি। আর আমি যখন গেছি সব কুটুমজন আর কি চলে গিয়েছিল, আর আমি লাস্টে গেলাম। তো তারপর আমার দাদা বৌদিও গিয়েছিল, আমি যেহেতু একা গিয়েছিলাম তো ওরাও আমার সাথে গিয়েছিল। সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি বা ভিডিও করিনি, জাস্ট একটু পিসিমশাইকে দেখালাম, স্মৃতি হিসেবে রয়ে যাবে আর কি, সেই হিসেবেই পিসিমশাইকে একটু দেখালাম। আর কোনো আদার্স আমি ভিডিও করিনি, কারণ মন চায়নি। যতই যাই হোক, একটা মানুষ চলে গেল, তার কি ভিডিও করব বলো, মন থেকে সায় দেয়নি। তো একটু বসলাম, গল্প, সবার সাথে কথা বললাম। দাদা বৌদি এলো, সোনা পাখিকে নিয়ে আসেনি, সোনা পাখিকে বাড়িতে রেখেই এসেছিলো ওরা। তো এলো, ওরাও আমার সাথে বসলো, একটু খাওয়া দাওয়া করে তারপর মিষ্টুদের বাড়ি গিয়েছিলাম। তার মানে আমার মামার বাড়ি ওই পথেই আসার সময় পড়বে বলে ওখানে গিয়েছিলাম। তোমরা তো দেখেইছো যে সুন্দরবন থেকে কি কিনে আনলাম না। মিষ্টুর মায়ের জন্য তো একটা ব্যাগ কেনা হয়েছিল, সেটা তো দেয়া হয়নি, তো তার জন্যই আরও যাওয়া, ব্যাগটাও দিয়ে এলাম। আর মামারও শরীর খারাপ, তো মামার সাথেও একটু দেখা করে এলাম আর কি। আজকে যেহেতু রবিবার ছিল, মামা বাড়িতেই ছিল, সবার সাথে দেখা করে একটু গল্প করে কথাবার্তা বলে এই মাত্র বাড়ি এলাম। এখন 8:30 বাজে, এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। আর রাত্রিরে কি খাবার বলতে, আমার বাবা একদিন এসেছিলো 2 দিন আগে, তো ওখানে খাঁটি দুধ পাওয়া যায়, গরুর দুধ দিয়ে গিয়েছে, ফ্রিজে ছিল, ওই দুধটাই ভাবছি গরম করে একটু রুটি দিয়ে খেয়ে নেবো। নিচে রান্না হয়েছে পটল আলুর তরকারি, রুটি হয়েছে, বাট আর কোনো কিছু রিচ খাবার খেতে ইচ্ছা করছে না, তাই একটু দুধ রুটিই খাবো। 10টা বাজুক, সেই সময় করে খাবো, একটু রেস্ট নেবো, কারণ সারাটা দিন একটু রেস্ট পাইনি, সকাল থেকে এদিক ওদিক সেদিক হচ্ছে। আর মাথাটাও না ধরে আছে, টিপটিপিনি বৃষ্টিতে ভিজলে না বড্ড মাথা ধরে, তো মাথাটাও ভারী হয়ে আছে, ভালো লাগছে না। তো চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আর কি করব। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, আজ করব, কাল করব, পরশু করব, এই করে করে আর শেয়ার করাই হয়ে উঠছে না। কিছু করার নেই, যে আমি আমার মায়ের যে বালাজোড়া আমাকে দিয়েছিল, বালাটা যে দিয়েছিল সেটা ভেঙে বা দিয়ে, সেটা দিয়ে আমি কি
কিনলাম, কতটা কি বানালাম সেটা যে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা শেয়ার করাই হয়নি। মায়ের বালাজোড়া দিয়ে যে আমি কি বানালাম না বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, বাট বানানো হয়েও গেছে, আমি বিয়েবাড়িতে পড়েওছি। হয়তো তোমরা বুঝতে পারছো, যারা জানো, যারা আমার কাছের মানুষ তারা জেনেই গেছো, বাট তোমাদের সামনে তো ভালো করে ওটা শেয়ার করাই হয়নি। ভেবেছিলাম এসে শেয়ার করব, বাট এখন আর এনার্জি পাচ্ছি না, আর শেয়ার করতেও পারছি না। যেহেতু এই মুহূর্তে নেই বলতে সামনে একটা আমাদের বিয়ে বাড়ি আছে, তো তার জন্যই কালকে সমস্ত জিনিস আর কি আনা হবে লকার থেকে বার করে। বিয়ে বাড়ি আছে রিসেন্ট 2-3 দিন পর, তো সেই জন্যই আর কি লকার থেকে আনাবো ভেবেছি। তো আনানো হলে তোমাদের সাথে আমি শেয়ার করব কি জিনিসটা বানালাম না বানালাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ যখন সমস্ত কিছু শেয়ার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, এখানেই আর কি শেষ করছি। রাত্রিরে তো সেরকম কিছু আর নিচে যাব না আর কি, ডিনার করবো তো বলেই দিলাম, দুধ রুটি খাবো, তার জন্যে আর কোনো এর থেকে এগোচ্ছি না ব্লগটা। তো ব্লগটা আজকেই আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।